শীতকাল আসলেই আমরা একটা খুব বড় ভুল করে ফেলি। জানেন কি? শীতকাল আসলে আমরা কিন্তু জল খাওয়াটা কমিয়ে দিই, তাই তো? কারণ আমরা মনে করি গরমকালে ঘাম হচ্ছে, আমাদের জল খাওয়াটা প্রয়োজন। শীতকালে কিন্তু জলের টানটাও কম থাকে, তাই জন্য আমরা জল খাওয়াটাও কমিয়ে দিই। শীতকালের বাতাসে কিন্তু লো হিউমিডিটি থাকে, যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের বডি থেকে অনেকটা জল কিন্তু বেরিয়েও যায়। তাই শীতকালে সব সময় কিন্তু 8 থেকে 10 গ্লাস জল মিনিমাম খেতে হবে, না হলে কিন্তু আমাদের শরীরটা ডিহাইড্রেটেড হয়ে থাকবে। তখন আমরা যতই বাইরে থেকে ময়শ্চারাইজার দিই না কেন, যতই ট্রিটমেন্ট করি না কেন, যতই ফেসিয়াল করি না কেন, আমাদের স্কিন কিন্তু সেই গ্লোটা দেবে না, কারণ আমাদের স্কিন থাকবে ডিহাইড্রেটেড। তাহলে শীতকালে কিন্তু সবসময় 8 থেকে 10 গ্লাস বা 3 লিটার বা তার কাছাকাছি জল খেতেই হবে। শীতকাল আসলেই আমরা কিন্তু চা, কফি, স্ন্যাক্স, ভাজাভুজি এই খাওয়াগুলো অনেকটা বাড়িয়ে দিই। শীতকাল মানেই তো বিয়ে বাড়ি আর পিকনিকের সময়। সেই সময় কিন্তু খাওয়া দাওয়া অন্যান্য সময়ের তুলনায় অনেকটা বেশি হয়ে যায়, কি তাই তো? শীতকালে যদি আমরা অনেকটা বেশি খাওয়া দাওয়া করি এবং তার সাথে যদি পর্যাপ্ত পরিমাণে জল না খাই, তাহলে সেই খাবার থেকে যে টক্সিন গুলো জমা হবে, সেগুলো কিন্তু আমাদের স্কিনে আরো পিম্পলস বা ব্রেকআউটস আনবে। তাই জন্য আমরা যত হাইড্রেটেড থাকবো, তত কিন্তু শীতকালে আমাদের স্কিন আরো গ্লো করবে।